আসসালামু আলাইকুম। এই যে প্রিয় দর্শক দেখেন, আমি পেঁপে গাছে ড্যাপ সার দেওয়ার পরে এখন পানি দিচ্ছি। এই যে দেখেন আমি এখন পানি দিয়ে দিচ্ছি, কারণ এই যে চতুর্দিকে ঘুরাইয়া পানি দিয়ে দিচ্ছি। কারণ পানি দেওয়ার কারণ হলো কি, পানি দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি কোনো মাটি দিব না, মাটি দিব একদিন পরে। কারণ এখন এই যে এই সার পাঁচগুলা এগুলা যে গ্যাস আছে গ্যাসগুলা চলে যেতে হবে। তাই আমি এখন এই পেঁপে গাছগুলাতে পানি দিয়ে দিতেছি, কারণ ড্যাপ সার দেওয়ার পরে আপনার এই পানি দিতে হয়। এখানে এই যে পেঁপে গাছের পাশে দিয়ে দেখতেছেন, এটা হইলো বাঁধাকপি। কিন্তু আমার বাঁধাকপি হচ্ছে, তো এখানে বাইরের উঠানেও বাঁধাকপি হয়, বাঁধাকপির চাষ হয়। চলুন আমার বাইরেও পেঁপে গাছ আছে, সেগুলো আপনাদেরকে দেখাই। এই যে আমি বাইরেও এখানেও আমার পেঁপে গাছ, এই যে আমি পানি দিয়ে দিচ্ছি। মাটিগুলো একবারে শুকনা, পানি একটু ভিজিয়ে দিতেছি। এরপরে আপনার আস্তে আস্তে এই যে ড্যাপসার দেওয়ার পরে পানি দিচ্ছি, এই যে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি আর মাটি দিব না, এখন মাটি দিব আপনার একদিন পরে। একদিন পরে মাটি দিব। একদিন পরে যখন মাটি দিব, তখন আমার এই পেঁপে গাছের আর সমস্যা হবে না। তাই আপনারাও এই হিসেবে পেঁপে গাছের তত্ত্বাবধান করবেন। পেঁপে গাছ লাগাইবার 20 দিন পরে আপনারা সার পাশ দিবেন। এই যে এখানেও আমার পেঁপে গাছ আছে, এইখানেও আছে। এই যে এগুলা তো আমি দিয়ে দিচ্ছি পানি। সব সময় আপনারা দেখবেন যে আপনার পেঁপে গাছের গোড়ার মাটিগুলা ফুরফুরা হয়ে গেল কিনা। মাটিগুলা যদি ফুরফুরা হয়ে যায়, তখন আপনারা পানি ব্যবহার করবেন। পানি দিয়া 3-4 দিন পর পর পানি দিবেন, কারণ পেঁপে গাছে পানি বেশি সয় না, পেঁপে গাছে পানি দিতে হয় হিসাব মতে। এই যে দেখেন, কারণ এই যে পেঁপে গাছে যখন এখন শীতকাল চলতেছে, শীতকাল যখন কেটে যাবে, তখন আপনার এই পেঁপে গাছগুলা অতি দ্রুত লাফিয়ে উঠবে। কারণ এখন পেঁপে গাছ শীতের কারণে পেঁপে গাছ বাড়ে কম। পেঁপে গাছে একটু শীতের কারণে পেঁপে গাছ কোনো রকম আপনি টিকাইয়া রাখবেন। যখন একটু মাঘ মাস পার হয়ে যাবে, বাংলাতে বলতেছি, মাঘ মাস যখন পার হয়ে যাবে, ফাল্গুন মাসে যখন মুখ দিবে, তখন আপনার পেঁপে গাছ যে কোনো গাছে তখন বৃদ্ধি পাবে। তাই সেই প্রত্যাশা রেখে এই হিসেবে আপনারা পেঁপে গাছের তত্ত্বাবধান করবেন। আমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।